আপনি সিলেটে, বৃহত্তর সিলেটে আপনি রাজনীতি করছেন, বিএনপির অবস্থা কি? রাজনৈতিক বিএনপির অবস্থা অত্যন্ত ভালো, আমি বলবো ভালো। হ্যাঁ, কিছু বড় দল নেতৃত্বের একটু গ্রুপিং থাকতে পারে, কিন্তু এমনি আপনার জনগণ, এলাকা, গ্রাম অঞ্চলে বিএনপির অবস্থা অত্যন্ত ভালো। এখন তো বিএনপি ওনলি বিকজ অফ দি ওই যে জিনিসপত্রের দাম, কারেন্টের দাম, ওই যে আপনার বিদ্যুতের দাম 3বার বাড়ানো, গ্যাসের দাম বাড়ানো, এবং গ্যাসে আর আপনার পেট্রোলে সমান করে দেওয়া। একটা জিনিস করলে এটার ইমপ্লিমেন্টেশন কিন্তু অনেক জায়গায় গিয়ে হয়। আজকে যদি আপনার তেলের দাম বাড়ানো হয়, তো সাথে সাথে বাড়াবাড়ি যাবে, অনেক জিনিস এটার সাথে লিঙ্ক আবাসে বেড়ে যাবে। তো এইগুলাতেই দেশে যে মানুষের নাবিশ্বাস উঠে গেছে যে এখন বাবা কী করি, আমাদের বাঁচতে হবে, আমাদের বাঁচতে হবে। এখন তো উন্নয়ন, আওয়ামী লীগ তো বলতেছে আমরা উন্নয়ন অনেক করতেছি, তো উন্নয়ন, উল্লেখযোগ্য উন্নয়নটা কোথায়? জিনিসপত্রের দাম আপনারা বলছেন 10 টাকা কেজি, আজকে 10 টাকা ছাড়িয়ে 50 টাকা ছাড়িয়ে চলে গেছে। আওয়ামী লীগ, এটা আওয়ামী লীগের মানে বিরুদ্ধে একটি, আওয়ামী লীগ যারা করেন তারা বলেন যে এটা একটি প্রপাগান্ডা। প্রধানমন্ত্রী নাকি কখনো বলেন নাই যে 10 টাকা শের চালের কেজি হবে, এটা নাকি বলেননি তিনি। এবং বিএনপি সেটাকে মানে খুব ভালোভাবে প্রচার করছে যে তিনি বলেছেন, এবং তাদের বক্তব্য হচ্ছে তারা বলেননি। এটা এটা তো মিডিয়া কি এখনো নাই? ইনশাল্লাহ মিডিয়াগুলো রয়ে গেছে, তাদের কাছে তো সব ডকুমেন্ট আছে। 10 টাকা, হ্যাঁ অবশ্যই, ঘরে ঘরে একজন করে চাকরি দেবেন, এইটা কি মিডিয়াতে নাই? এটা কি অস্বীকার করবেন ওনারা? আপনারা ঘরে ঘরে চাকরি দিচ্ছেন, মানুষ বেকার হয়ে যাচ্ছে বাংলাদেশে। যখন উন্নয়ন হবে না, দেশের উন্নয়ন যখন হবে না, কাজ কর্ম সব স্থবির হয়ে যাবে, তখন মানুষ তো অটোমেটিকলি ওদের আপনার গড়ে বসে থাকবে, আয় করতে পারবে না, কাজ থাকবে না, তখন কি করবে? খাইতে তো হবে। এখন তো এই জন্য জিনিসপত্রের এত দাম, মানুষ তো এখন মানে নাবিশ্বাস উঠে গেছে, মানুষ কি করবে মানুষ ভেবে পাচ্ছে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন হলে আপনারা সিলেটে কয়টি সিট আশা করছেন আপনারা? আমরা তো আশা করতেছি যে বিএনপির হার্ডলি আওয়ামী লীগ সিট পাবে কিনা। কেন? অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাহেব, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাহেব, তারা কি, তাদের কি সিট তারা জিততে পারবেন না? আপনার নিরপেক্ষ নির্বাচন যদি হয়, তা আপনারা ইনশাল্লাহ রেজাল্ট পাবেন। নিরপেক্ষ নির্বাচন যদি হয়, তাও তো আমি বললাম যে আগামীকালকে নির্বাচন দিলে তো এটা রেজাল্ট পেয়ে যাবে। আপনি কি বলতে চাচ্ছেন যে নমিনেশন বাজেয়াপ্ত হবে? এটা আমি বলবো না, ওনারা বড় বড় নেতা, কিন্তু এটা সময়ে বলবে, সময়ে বলবে, জনগণ বলবে, আমরা বলবো না, বিএনপি বলবে না, এটা জনগণ বলবে, অবশ্যই জনগণ বলবে। তাদের জনপ্রিয়তা কি এতই মানে দশ নেমেছে? অবশ্যই। একটা জিনিস আপনার, যেমন আমি জাতীয় পার্টি থেকে, আমার এক বন্ধু প্রশ্ন করেছেন যে আমি জাতীয় পার্টিতে চললাম দল বদলের খেয়ে, আমি ওনাকেও ধন্যবাদ দেই যে উনি প্রশ্ন করেছেন। দেখেন, একটা জিনিস আমরা দেখতে হবে যে আদর্শরে ঠিক রেখে চলতে। আমরা যখন আমি জাতীয় পার্টিতে ছিলাম, আমরা তখন মহাজোটে চলে গেলাম। এসএস সাহেব বললেন যে আমাদের মহাজোট করতে হবে, মহাজোট হলো। মহাজোট হওয়ার পরে মহাজোট কি জিনিস, আওয়ামী লীগ কি জিনিস, এরশাদ সাহেব ভালো করে এটা টের পেয়েছে। এরশাদ সাহেবকে কিছু দেওয়া হয় নাই? না না, টের পেয়েছে। কারণ হইল যে আজকে দেখেন কয়েক হাজার মামলা কে থেকে ওই বিএনপি আওয়ামী লীগ প্রত্যাহার করে নিয়েছে। এরশাদ সাহেবের 3টি মামলা ওইটা প্রত্যাহার করে নাই, জুলাই রাখছে ওনাকে। এটা আমার প্রশ্নই ছিল এরশাদ সাহেবের কাছে যে কেন এটা থাকবে, যেহেতু আমরা পার্টনারশিপ উইথ আওয়ামী লীগ, আওয়ামী লীগের 1,000 মামলা যদি সেখান থেকে উঠতে পারে, আপনার মামলা উঠবে না কেন? তিনি কি বললেন? উনি বলছিলেন যে একটু সময় দেওয়া। আমি বলতে আপনার সময়ে আমি নাই, আপনার দল আমি আর করবো, আমার আদর্শের সাথে যে সাথে মিল থাকবে না তার সাথে আমি করবো কেন? তার মানে এরশাদ সাহেবের মামলা এখনো ঝুলছে? এখনো ঝুলছে। এবং যতটা মামলা ওনারা উঠালো
প্রত্যাহার করে নিল। আজকে বিএনপির কি এখানে নির্দোষ মানুষ নাই? আওয়ামী লীগের সবই কি এত হাজার মামলা এইসব গুণী, একজনও সেখানে ক্রিমিনাল ছিল না, সবার মামলারা উঠাই দিল। আর ওনারা বলে কি যে আমরা আমাদের মধ্যে ওনাদের মধ্যে কোনো করাপশন নাই, ওনাদের মাঝে সন্ত্রাস নাই। তো পেপার পত্রিকায় প্রমাণ করতেছে, দেশের জনগণ এখন প্রমাণ করতেছে। দাবাইয়া কয়দিন রাখা যাবে? অ্যাডমিনিস্ট্রেটিভ দাবাইয়া কয়দিন রাখা যাবে? এটা ইনশাল্লাহ এটার প্রমাণ আপনারা পেয়ে যাবেন, বেশি দেরি হবে। নির্বাচন আসলেই নির্বাচন আসলে পেয়ে যাবেন, দেখেন তো কি হয়। আমরা তো আশা করছি যে এই যে আপনার কেয়ারটেকার সরকার নিয়ে যে আলাপ আলোচনা হচ্ছে, মাননীয় আমাদের প্রেসিডেন্ট সাহেব সংলাপ করেছেন, মেজরিটি আর সেইং ইয়েস। কেয়ারটেকার সরকার থাকলে অসুবিধাটা কোথায়? মেজরিটি বলছে। এবং যে ওনারা যে কোর্টের রেফারেন্স দিয়ে এত কথা বললেন, যে কোর্টের রেফারেন্স দিয়ে বললেন যে কোর্ট বলছে, এবং কোর্ট এইটাও তো বলছে আরো 2 টার্ম থাকলেও অসুবিধা নাই। ওনাদের তো তাড়াহুড়া কেন? ডক্টর কামাল সাহেব সেদিন বললেন দেখুন যে মানে আরো 2 টার্ম থাকলে কোনো সেইটা কোর্টের রেফারেন্স আছে, তাহলে আপনারা তাড়াতাড়ি করে এটারে উঠাই দিলেন। আপনারা মনে করছেন যে কারচুপি রাজনীতি, এটা বাংলাদেশের জনগণ খুব সোচ্চার। কোনো ভাই, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে আপনার কাছে আমরা একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমাদের প্রোগ্রাম ছিল 10টা থেকে, কিন্তু আমরা শুরু করতে পারিনি। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা চ্যানেল ইউরোপের পক্ষ থেকে। আপনি কতদিন আছেন লন্ডনে? আমি আরে 2 সপ্তাহ আছি। 2 সপ্তাহ আছেন। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম জনাব আলহাজ কুনু মিয়া সাহেবের সাথে। কুনু মিয়া সাহেব একসময় লন্ডন প্রবাসী ছিলেন এবং এখনও তিনি লন্ডনে ঘন ঘন আসেন। আমরা তাকে 2 সপ্তাহের মধ্যে সময় করে আরেকদিন নিয়ে আসবো তাকে এবং তার সাথে কথা বলবো। আপনি কুনু ভাই, আপনার ভিউয়ারদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন শেষ বক্তব্য? মাননীয় আজকের যে চ্যানেল আইয়ের ভিউয়ার্স, শ্রোতা, দর্শককে আমি আন্তরিক ধন্যবাদ জানাইছি। সাথে সাথে নতুন বৎসরের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। এবং আগামী দিনে আমাদের এই প্রোগ্রামের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমার চোখে দেখবেন। এবং আজকের প্রেজেন্টার সোহেব সাহেবকে আমরা এই বিএনপির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি আগামী দিনে এই দেশে শান্তি আসুক। আমরা শান্তি চাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হোক, এইটা আমরা চাই। এই আশা ব্যক্ত করে আমার আজকে আপনাদের কাছ থেকে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ কুনু ভাই। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। আগামী স্ট্রিট ডায়ালগ দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, কুনু ভাই আপনাদেরকে আগেই বলেছেন এবং আমিও বলছি যে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।